মোর কোনো জাতি নাই, মোর কোনো ধর্ম নাই, মোর কোনো ভগবান নাই, মই মুক্ত। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি শুরু হয়েছে জুবিনদা কেন বলতেন মোর কোনো জাতি নাই, মোর কোনো ধর্ম নাই, মোর কোনো ভগবান নাই, মুই মুক্ত। সময় 2009 সাল। স্থান গুয়াহাটির একটি বড় জনসভা। চারিদিকে অসংখ্য মুখ। জুবিন গার্গ মঞ্চে দাঁড়িয়ে আছেন। তিনি কেবল গান গাইতে আসেননি, এসেছিলেন জনগণের সামনে তাদের মনের কথা বলতে। তার ঠিক আগে মঞ্চে কিছু স্থানীয় নেতা হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যেকার সামান্য বিরোধকে কেন্দ্র করে এমন কিছু কথা বলেছিলেন যা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। জনসভায় উত্তেজনা বাড়ছিল। জুবিন অনুভব করলেন তার সঙ্গীতের চেয়েও এই মুহূর্তে অন্য কিছুর প্রয়োজন। তিনি যখন মাইক হাতে নিলেন তখন তার চোখ মুখ শান্ত, কিন্তু কণ্ঠস্বরে ছিল এক তীব্র দৃঢ়তা। জুবিন, আমি এখানে গান গাওয়ার জন্য এসেছি, কিন্তু তার আগে আমি এমন কিছু বলবো যা শুনতে আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু একজন শিল্পী হিসাবে আমার মনে যা আছে তা বলা আমার কর্তব্য। তিনি একবার চারিদিকে তাকালেন, তারপর স্পষ্ট গলায় ঘোষণা করলেন সেই চিরপরিচিত বাক্যগুলি, মোর কোনো জাতি নাই, মোর কোনো ধর্ম নাই, মোর কোনো ভগবান নাই, মই মুক্ত। জনতার মধ্যে গুঞ্জন শুরু হলো। কিছু লোক হাততালি দিল, কিছু লোক প্রতিবাদে ফিসফিস করতে লাগল। জুবিন তাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, যেন তিনি জানেন এই প্রতিক্রিয়া স্বাভাবিক। জুবিন, আপনারা ভাবছেন কেন আমি এই কথা বলি, কেন আমি আমার পরিচয়কে অস্বীকার করি? আমি অস্বীকার করি না, আমি নিজেকে শুধু মানুষ হিসাবে স্বীকৃতি দিই। তিনি তার পকেট থেকে ভাঁজ করা একটি পুরনো চিঠি বের করলেন। জুবিন, এই চিঠিটা একজন স্কুল ছাত্রী আমাকে লিখেছিল। নাম ছিল সায়রা। সে লিখেছিল তার বাবা একজন হিন্দু এবং মা মুসলিম। তারা একে অপরের প্রেমে পড়ে বিয়ে করেছিলেন, কিন্তু এখন তাদের পরিবারকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কেউ তাদের মেয়েকে মন্দিরে যেতে দেয় না, আবার মসজিদেও ঢুকতে দেয় না। জুবিনের চোখ ছলছল করে উঠল। জুবিন আমাকে লিখেছিল, জুবিনদা, আমার কি তবে কোনো ভগবান নেই? আমার কি কোনো ঠিকানা নেই? আমি এই চিঠিটা পড়ে রাতে ঘুমোতে পারিনি। আমার মনে হয়েছিল এই সমাজের ধর্ম কিসের ধর্ম, যা একটা নিষ্পাপ ভালোবাসার সন্তানকে ঠিকানা দিতে পারে না? তিনি চিঠিটা বুক পকেটে রাখলেন। জুবিন, আমি বলতে বাধ্য হই মোর কোনো জাতি নাই, কারণ আমি চাই না আমার গান শুনে কোনো সায়রা মনে করুক যে সে অন্যদের থেকে আলাদা। আমি বলতে বাধ্য হই মোর কোনো ধর্ম নাই, কারণ আমার ধর্ম হলো মানবিকতা। যে ধর্ম মানুষকে ভাগ করে সে ধর্মকে আমি মানি না। যে ভগবান শুধু একটা নির্দিষ্ট বাড়িতে থাকেন আর অন্য বাড়িতে ঢুকতে পারেন না, সেই ভগবানকে আমি আমার ভগবান বলি না। তিনি 2 হাত উপরে তুলে ধরলেন। তার মুখমণ্ডল তখন আবেগে দীপ্ত। জুবিন, আমি বলি মুই মুক্ত। এর মানে হলো আমার আত্মা সকল সংকীর্ণতা, সকল ঘৃণা এবং সকল রাজনৈতিক স্বার্থ থেকে মুক্ত। আমি কাঞ্চনজঙ্ঘার মতো উঁচু হতে চাই, যেখানে দাঁড়িয়ে আমি সব মানুষকে সমান দেখতে পাই। আমার শিল্প, আমার গান, আমার জীবন এগুলো কোনো গণ্ডির ভেতরে বন্দী নয়। আমি সব মানুষের জন্য, সব আবেগের জন্য গান গাই। জুবিনের এই বক্তব্য, যা গভীর ভালোবাসা আর যন্ত্রণা থেকে উৎসারিত হয়েছিল, তা জনতাকে চুপ করিয়ে দিয়েছিল। সেখানে কোনো স্লোগান ছিল না, কোনো তর্ক বিতর্ক ছিল না, ছিল শুধু হাজার হাজার মানুষের নীরব সম্মতি। সেই মুহূর্তে জুবিন গার্গ কেবল একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন মানবতার এক কণ্ঠস্বর, যিনি সবাইকে শিখিয়েছিলেন মানুষ হিসাবে বাঁচতে গেলে সবার আগে সব ধরনের পরিচয় থেকে মুক্ত হতে হয়। আপনি যদি জুবিনের একজন ফ্রেন্ড হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন। কমেন্টে জয় জুবিনদা লিখে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।